Assalamu alaikum. I am Ziaur Rahman, Senior Assistant Teacher, Aisha Bright Fishery School and College. Welcome everyone to Tita's online class. I hope you are all well by the grace of Almighty Allah. I am also well. Let's start the class. This topic is right form of verb. Right form of verb. হ্যালো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি রাইট ফর্ম অফ ভার্ব। আমরা যদি এটার মিনিং করি, রাইট অর্থ হলো সঠিক, ফর্ম হলো অর্থ হলো রূপ, অফ হলো এর, ভার্ব অর্থ আমি এখানে ভার্বই লিখলাম। সেখানে দেখতে পাচ্ছি রাইট ফর্ম অফ ভার্ব অর্থ হচ্ছে, আর আমি যদি মিনিং করতে যাই, আমরা যদি কোনো সেন্টেন্সের ভিতরে দেখি যে প্রিপোজিশন আছে, তাহলে আমরা এর উল্টা দিক থেকে মিনিং করি। তাহলে এর অর্থ দাঁড়াবে ভার্বের সঠিক রূপ। ভার্বের সঠিক রূপ, এই ভার্বের সঠিক রূপ আমরা আজ ডিটেলসভাবে আলোচনা করব। সো আমরা ভার্বের রূপগুলো আগে দেখি। প্রথমে বেস ফর্ম। Past participle from gerund from gerund from infinitive from s es or ies from। ভার্বের বেস ফর্ম পাই আমরা ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, জিরান ভার্ব 1 প্লাস আইএনজি। ইনফিনিট ফর্ম হচ্ছে 2 প্লাস ভার্ব 1, আর এস ফর্ম হচ্ছে ভার্ব 1 প্লাস এস ইএস অর আইইএস। আমরা ভার্বের রূপ দেখতে পাচ্ছি এখানে। আমরা যদি আলোচনা করি ভার্বের এখানে দৃশ্যমান যে রূপগুলো দেখতে পাচ্ছি, ভার্বের দৃশ্যমান রূপগুলোর মধ্যে দেখা যাচ্ছে ভার্বের রূপ পাচ্ছি আমরা 6টি। আর আমরা যদি বিশেষভাবে আলোচনা করি আরও 2টি রূপ পাবো। টোটালি ভার্বের রূপ আমরা পাই 7টি। আর দৃশ্যমান যে রূপগুলো হচ্ছে এগুলো 6টি। প্রথম হচ্ছে বেস ফর্ম, ভার্ব 1 যেমন ইট, ভার্ব 2 হচ্ছে অ্যাট, ভার্ব 3 হচ্ছে ইটেন, লিখতে পারি গো, ওয়েন্ট, গন। জিরান ফর্ম হচ্ছে ইটিং, গোয়িং। এরপর ইনফিনিট ফর্ম হচ্ছে টু ইট, টু গো। এরপর হচ্ছে অ্যাজ বাই অ্যাজ, গো ইটস, গোস। তাহলে আমরা ভার্বের যে রূপগুলো পাচ্ছি, বেস ফর্মে পাচ্ছি ইট, পাস্ট ফর্মে পাচ্ছি অ্যাট, পাস্ট পার্টিসিপল ফর্মে পাচ্ছি ইটেন, জিরান ফর্মে পাচ্ছি ইটিং, ইনফিনিট ফর্মে পাচ্ছি টু ইট, আর এস ইএস অর আইইএস ফর্মে পাচ্ছি ইটস। তাহলে আমরা যদি রাইট ফর্ম অফ দ্য ভার্ব এর সঠিক আলোচনা করতে যাই, এই সঠিক আলোচনা করতে গিয়ে দেখতে পাচ্ছি আমরা আসলে এই যেখানে ইট হবে অবশ্যই এখানের যে কোনো একটা, এই যে এখানে
ইট বাদ দিয়ে এখানে 5টা যে ফর্ম পাচ্ছি, এখান থেকে যে কোনো একটা যদি আমি, যেখানে ইট হবে সেখানে যদি আমি এখানে 5টার যে কোনো একটা ফর্ম যদি ইউজ করি তাহলে নিঃসন্দেহে সেটা ভুল হবে। এখন আমরা ভার্বের বেস ফর্মগুলো, ভার্বের যে রূপগুলো এগুলো জানলাম। এখন ভার্বের যে মূল বিষয় আছে সেটা যাচ্ছে আমরা দেখো। এখন মাস্ট বি মেমোরাইজ। আমি এখানে একটা কথা লিখছি মাস্ট বি মেমোরাইজ। এখন যে আমি অক্সিলারি ভার্ব সম্পর্কে লিখবো, অবশ্যই মাস্ট বি মেমোরাইজ, এটা মনে রাখতে হবে, এটা মেমোরিতে অবশ্যই তোমাদের রাখতে হবে। আমি প্রথমে লিখছি অক্সিলারি ভার্বের টু বি ভার্ব। টু বি ভার্বগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ বিন, হ্যাজ বিন, had been, shall be, will be, shall have been, will have been। এখানে দেখতে পাচ্ছি আমরা টু বি ভার্ব। টু বি ভার্বগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল বি, উইল বি, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। টু ডু ভার্বগুলো হলো টু ডু ভার্ব। টু ডু ভার্বগুলো হচ্ছে ডু, ডাস, ডিড। হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বগুলো হচ্ছে have, has, had। হ্যাভ ভার্বগুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এবার মডেল অক্সিলারি ভার্বগুলো দেখো। মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্বগুলো আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি টু বি ভার্বগুলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল বি, উইল বি, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। টু বি ভার্বগুলো হচ্ছে ডু, ডাজ, ডিড। আর হ্যাভ ভার্বগুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এরপর মডেল অক্সিলারি ভার্বগুলো হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। আমি এখানে ইনভার্টেড কমার ভিতরে লিখছি যে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট এগুলো পিওর মডেল। আর সেমি মডেলগুলো হচ্ছে নিড, ডার, ইজ টু, am to, was to, were to, have to, has to, had to, etc ইত্যাদি। আমি এখানে একটা সেন্টেন্স লিখছি মাস্ট বি মেমোরাইজ। অবশ্যই টু বি ভার্ব করতে গেলে আমাকে অবশ্যই মেমোরি থেকে রাখতে হবে। কি রাখতে হবে? টু বি ভার্বগুলো অবশ্যই মুখস্থ করে রাখতে হবে। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, শ্যাল বি, উইল বি, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। টু ডু ভার্বগুলো হচ্ছে ডু, ডাজ, ডিড। হ্যাভ ভার্বগুলো হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। মডেল অক্সিলারি ভার্বগুলো হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। এই ক্যান থেকে মাস্ট পর্যন্ত যে আমি দাগ দিয়ে রাখছি এগুলো হলো পিওর মডেল। আর নিড, ডার, ইজ টু, এম টু, ওয়াজ টু এগুলো হচ্ছে সেমি মডেল। এখন আমরা রাইট ফর্মের ভার্বের যে ব্যবহারগুলো ওগুলো সম্পর্কে, তার আগে আমি একটা রিকোয়েস্ট করি তোমাদেরকে, সেটা হচ্ছে যে রাইট ফর্মের ভার্ব করতে গেলে অবশ্যই তোমাকে কি করতে হবে, এই
অক্সিলারি ভার্বগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। আমি বলি তোমরা অবশ্যই এখনই এই রাইট ফর্ম ভার্বের যে অক্সিলারি ভার্বগুলো আছে এগুলো এখনই মুখস্থ করে ফেলো। আমরা নেক্সট ক্লাস চলে যাচ্ছি। দেখো ওয়ান টু থ্রি রুল 1 2 3। এই রুলস 1 2 3 এর মধ্যে আমি দেখতে পাচ্ছি, দেখেন প্রথমে আমরা দেখব টু বি ভার্ব। টু বি ভার্ব যদি থাকে তাহলে অবশ্যই আমরা সেখানে ভার্ব 1 ব্যবহার করব। আর টু বি ভার্ব যদি থাকে সেখানে ভার্ব 1 প্লাস আইএনজি ব্যবহার করব। আবার টু বি ভার্ব যদি থাকে সেখানে ভার্ব 3 ব্যবহার করব। এখন আমরা কোথায় টু বি ভার্ব থাকলে, কোন ক্ষেত্রে আমরা টু বি ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ করব, আর কোথায় টু বি ভার্ব থাকলে আমরা ভার্ব 3 ব্যবহার করব। তার আগে এখানে অবশ্যই সাবজেক্ট যদি ভার্ব এর কাজ করতে পারে তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে, অথবা যদি অ্যাক্টিভ হয় ভয়েসের ক্ষেত্রে। এখানে একটা ধারণা আমি বলি, টু বি ভার্ব ব্যবহার আগে অবশ্যই আমাদেরকে একটু অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস সম্বন্ধে ধারণা করা লাগবে। এরপরও আমি বলে দিচ্ছি যে সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে পারে, সাবজেক্ট যদি নিজে ভার্বের কাজ করতে পারে তাহলে সেখানে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব। আর সাবজেক্ট যদি ভার্ব এর কাজ করতে না পারে তাহলে ভার্ব 3 বসবে। দেখো টু বি ভার্বের ক্ষেত্রে আমরা রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে টু বি ভার্ব যখন আমরা ব্যবহার করব, টু বি ভার্বের ক্ষেত্রে টু বি ভার্ব যেখানে আমরা পাবো সেখানে অবশ্যই আইএনজি ব্যবহার করব যদি সাবজেক্ট ভার্বের কাজ করতে পারে। আর সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে না পারে সেক্ষেত্রে আমরা কি ভার্বের 3 নম্বর ফর্ম বসাবো। আমরা এক্সাম ভিজ লিখছি, এখানে আমি দেখি তোমাদের দেখছো ভিজ লিখছি 1 নম্বর, সুগার ইজ import from Brazil. Goat is import sugar from Brazil. The rose was collected from Brazil. আচ্ছা, আমরা এখানে ভিজ বা উদাহরণ, ভিজ শব্দের অর্থ উদাহরণ, আমরা ভিজ হিসেবে এখানে 3টে সেন্টেন্স লিখেছি। সুগার ইজ ইম্পোর্ট ফ্রম ব্রাজিল, গট ইজ ইম্পোর্ট ফ্রম ব্রাজিল, আর দ্য রোজ ওয়াজ কালেক্ট ফ্রম ব্রাজিল লিখছি আমি, এখানে শাহবাগ লিখতেও পারি, শাহবাগ। আচ্ছা, সুগার ইজ ইম্পোর্ট ফ্রম ব্রাজিল। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে এই ইম্পোর্ট আমদানি করার কাজ, আমদানি করার কাজটা কি সুগার করতে পারে? যদি আমদানি কাজটা সুগার করতে পারে তাহলে আমরা অবশ্যই ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব। আর এই সুগার, এই ইম্পোর্টের কাজটা যদি সুগার করতে না পারে তাহলে অবশ্যই আমি ভার্বের 3 নম্বর ব্যবহার করব। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে এই যে আমদানি কাজ করা কি সুগারের পক্ষে সম্ভব? না, এটা অবশ্যই সম্ভব না। তাহলে এখানে কি করতে হবে? অবশ্যই এই সুগার ইম্পোর্টের কাজটা করতে পারে না, সুতরাং এখানে কি করতে হবে? ভার্বের 3
3 নম্বর ফর্ম ব্যবহার হবে। তাহলে আমি এখানে কী বসাবো, ইম্পোর্ট আছে, তাহলে এখানে ভার্বের সাথে ভার্ব 3 হলো ইম্পোর্ট, এর ভার্ব 3 আছে ইম্পোর্টেড। এরপর নেক্সট, গভট ইজ ইম্পোর্ট সুগার ফ্রম ব্রাজিল। এই ইম্পোর্টের কাজটা গভট ওর পক্ষে সম্ভব কিনা, সরকারের পক্ষে সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। যদি সম্ভব হয় তাহলে আমরা এখানে কী বসাবো, যদি সুগারের ইম্পোর্টের কাজটা সুগার গভট করতে পারে তাহলে সেক্ষেত্রে আমি কীভাবে ব্যবহার করবো, অবশ্যই ভার্বের সাথে আইএনজি ব্যবহার করবো। তাহলে এখানে কী হবে, ইম্পোর্টিং। এরপর দ্য রোজ ওয়াজ কালেক্ট ফ্রম শাহবাগ। তাহলে ফুলটি শাহবাগ থেকে সংগ্রহ করা হয়েছে। আচ্ছা, এই কালেক্টের কাজটা কি রোজের পক্ষে সম্ভব করা? যদি সম্ভব হয় তাহলে অবশ্যই ভার্বের সাথে আমরা কি করব, কালেক্টের সাথে অবশ্যই কি করব, আইএনজি যোগ করব। আর যদি ভার্বের পক্ষে এই রোজের পক্ষে অর্থাৎ গোলাপের পক্ষে যদি কালেক্ট করা সম্ভব না হয় তাহলে অবশ্যই 3 নম্বর ফর্ম ব্যবহার করব। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি দ্য রোজ ওয়াজ কালেক্ট ফ্রম ব্রাজিল, শাহবাগ। অবশ্যই রোজে কালেক্টের কাজটা করতে পারতেছে না, যেহেতু করতে পারছে না তাহলে এখানে অবশ্যই কী হবে, ভার্বের 3 নম্বর ফর্ম বসবে। তাহলে এখানে কী হবে, কালেক্টেড, সিটি, কালেক্টেড। এরপর চার এবং 5 নম্বর রুল দেখব। 2+ প্রিপোজিশন রুল। 2+ ভার্ব 1, যেখানে 2 থাকবে অবশ্যই আমরা সেখানে কি করব, 2 ছাড়া যত প্রিপোজিশন আছে আমরা 2 এর পরে মানে 2 ছাড়া যত প্রিপোজিশন থাকবে আমরা পেলেই কি করব, ওর সাথে আইএনজি যোগ করব। কেমনি, 2 বাদে অন্য প্রিপোজিশন এর ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব পেলেই ওর সাথে আমরা আইএনজি যোগ করব। তাহলে আমরা কিছু ব্যতিক্রম কয়েকটা রুল আছে যেটা আমি লিখে দিচ্ছি। যেমন উইথ এ ভিউ টু গেট ইউজ টু, addicted to look forward to। আরও আছে কিন্তু এগুলো 2 থাকা সত্ত্বেও আমরা ভার্ব 1 ব্যবহার করব না, এদের সাথে পেলে আমরা ভার্ব 1 প্লাস আইএনজি ব্যবহার করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2 যদি পাই আমরা রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে যদি 2 পাই অবশ্যই সেটা আমরা কি করব, ভার্ব 1 ব্যবহার করব। আর অন্য যত প্রিপোজিশন আছে এর ক্ষেত্রে আমরা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব। একটু এক্সাম্পল অবশ্যই আমরা ভিজ ব্যবহার করব। 1, to buy a pen, she went to New Market। 2 নম্বর ভিজ, for buy a pen, she went to New Market। with a view to buy a pen, she went to দেখেন আমরা দেখতে পাচ্ছি 3টা ভিজ। প্রথম ভিউজে দেওয়া আছে টু বাই এ পেন, শি ওয়েন্ট টু নিউ মার্কেট। ফর বাই এ পেন, শি ওয়েন্ট টু নিউ মার্কেট। উইথ এ ভিউ টু বাই এ পেন, শি ওয়েন্ট টু নিউ মার্কেট। আচ্ছা, প্রথম সেন্টেন্স আমি দেখতে পাচ্ছি যদি কি বলছে এখানে 2 এর সাথে যদি ভার্ব 2 এর পরে
আমরা যতগুলো ভার্ব পাবো ওর সাথে আইএনজি যোগ করে দেবো। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি 2 প্লাস ভার্ব 1, বাইয়ের বেস ফর্ম বাই, সুতরাং এখানে বাইই হবে, চেঞ্জ করার কোনো উপায় নাই, সুতরাং এখানে বাইই হবে, বাইয়ের বেস ফর্ম বাই। এরপর ফর বাই এ পেন শি ওয়েন্ট টু নিউ মার্কেট, এই যে টু বাদে অন্য প্রিপোজিশন আন্ডারে পড়ে গেছে, সুতরাং কি হবে, প্রিপোজিশন অন্য ক্ষেত্রে পড়ে গেছে, সেখানে তো ভার্বের সাথে আইএনজি, তাহলে বাইং। এরপর উইথ এ ভিউ টু, আমরা এখানে দেখতে পাচ্ছি উইথ এ ভিউ টু, এখানে টু আছে, কিন্তু আমি আগেরকার মতো এখানে টু আছে, টু এর সাথে আমরা জানি টু এর পরে ভার প্লাস ভার্বের সাথে বেস ফর্ম বসে, তাহলে বেস ফর্ম যদি আমি ব্যবহার করি আনন্দিত হয়ে, তাহলে অবশ্যই এখানে কী হবে, ভুল হবে। তাহলে সুতরাং আমরা কী ব্যবহার করতে পারি, তাহলে আমরা অবশ্যই এখানে ব্যবহার করতে পারি কি, যেহেতু লেখা আছে উইথ এ ভিউ টু, ওই যে এখানে আমি লিখে দিচ্ছি উইথ এ ভিউ টু, গেট ইউজ টু, এডিক্টেড টু, লুক ফরওয়ার্ড টু, এরকম যদি থাকে তাহলে আমরা বাই টু থাকা সত্ত্বেও আমরা এর সাথে ব্যবহার করবো, ভার্বের সাথে কী করবো, আইএনজি যোগ করবো, বাই। এবার টু ডু ভার্ব নিয়ে আলোচনা, টু ডু ভার্ব পেলে এর সাথে টু ডু ভার্ব পেলে ভার্ব 1, টু ডু ভার্ব পেলে আমরা ভার্ব 1 ব্যবহার করবো, ডাইরেক্ট লিখে দিচ্ছি টু ডু ভার্ব, টু ডু প্লাস ভার্ব 1, আর টু হ্যাভ ভার্ব পেলে এর সাথে ভার্ব 3 ব্যবহার করব। 6-7 নম্বর রুলসে আমি দেখতে পাচ্ছি টু ডু ভার্ব যদি হয় তাহলে অবশ্যই আমরা ভার্ব 1 ব্যবহার করব, আর টু হ্যাভ ভার্ব যদি থাকে তাহলে অবশ্যই আমরা কী করব, ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করব। ভিস 1 নম্বর দেওয়া আছে, শি ডিড নট ফোনড মি লাস্ট নাইট। 2 নম্বর, হ্যাভ ইউ ever is in দিনাজপুর। হ্যাভ ইউ ইভার ইজ ইন দিনাজপুর, রূপা না, আমি লিখতে পারি অন্য নামও লিখতে পারি এখানে। সাব্বির হ্যাজ হার মিল। আচ্ছা, এখানে 3টে আমি ভিজ দিয়েছি, দেখো টু ডু ভার্ব যদি থাকে তাহলে অবশ্যই আমরা ভার্বের বেস ফর্ম বসাবো, টু হ্যাভ ভার্ব যদি থাকে অবশ্যই আমরা ভার্ব কি, ভার্বের পাস্ট পার্টিসিপল 3 নম্বর ফর্ম ব্যবহার করবো। তাহলে আমি দেখতে পাচ্ছি শি ডিড নট ফোন মি লাস্ট নাইট, এখানে দেখতে পাচ্ছি ডিড টু ডু ভার্বের আন্ডারে পড়ে গেছে, তাহলে এখানে ভার্বের বেস ফর্ম ফোন আছে, এখানে কি হবে, ফোন হবে। কনভার্ট করে আমরা কী লিখবো, ভার্বের বেস ফর্ম ফোন ব্যবহার করতে পারি। হ্যাভ ইউ ইভার ইজ ইন দিনাজপুর, আপনারা অনেকেই মনে করতে পারেন হ্যাবের পরে কখনো ইজ ব্যবহৃত হয়। হ্যাঁ, এই হ্যাভ হলো বেস ফর্ম, এর 3 নম্বর একটা ফর্ম আছে, কেমন, যেমন দেখেন ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। তাহলে বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, এভাবে ওয়াজ, ওয়ার। ভার্ব 3 হচ্ছে বিন। এরপর তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি, দেখো শি ডিড নট ফোন মি লাস্ট নাইট, অত গত রাতে সে আমাকে ফোন করেনি, তাহলে এখানে ডিড অবশ্যই অক্সিলারি ভার্ব হিসেবে ডু ভার্ব দেখতে পাচ্ছি, ডু ভার্ব পেলে আমরা সেখানে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসাবো। এরপর হ্যাভ ভার্ব যদি থাকে অবশ্যই হ্যাভ ভার্ব থাকলে আমরা ভার্বের কী করবো, 3 নম্বর ফর্ম ব্যবহার করবো। ভার্বের 3 নম্বর ফর্ম এখানে কী পাচ্ছি, যে হ্যাভ ইউ ইভার ইজ ইন দিনাজপুর। হ্যাঁ, তুমি কি কখনো দিনাজপুর গিয়েছো, এখানে প্রশ্ন দিচ্ছি না ভাই, তুমি কখনো দিনাজপুর গিয়েছো, তাহলে এখানে আমি কী পাচ্ছি, হ্যাভ ভার্ব পাচ্ছি, তাহলে হ্যাভ ভার্ব পেলে ভার্বের বেস 3 নম্বর ফর্ম ব্যবহার করব। তাহলে এখানে হ্যাভ আছে, অবশ্যই আমরা কি এখানে এই ভার্ব যা আছে এটা 3, তাহলে ইজের ভার্ব 3 নম্বর ফর্ম হচ্ছে বিন। এরপর সাব্বির হ্যাজ হার মিল, সাব্বির তার নাস্তা খেয়েছে, এখানে আমরা হ্যাড পাচ্ছি, হ্যাভ ভার্ব পাচ্ছি, সুতরাং এখানে হ্যাজের 3 নম্বর ফর্ম হচ্ছে
হ্যাড, তাহলে এখানে আমি কী অথটা হবে, সাব্বির হ্যাড হার মিল, সাব্বির তার নাস্তা খেয়েছে। আট এবং 9 নম্বর রুলে আমরা দেখব মডাল রিলেটেড ভার্ব। মডাল যদি একা থাকে তাহলে ভার্ব 1, মডাল প্লাস বি থাকলে ভার্ব 3, মডাল প্লাস হ্যাভ থাকলে ভার্ব 3। তাহলে আমি দেখতে পাচ্ছি রুলগুলো যে মডাল প্লাস ভার্ব যদি আমরা মডাল অ্যালোন একা পাই তাহলে অবশ্যই ভার্বের বেস ফর্ম ব্যবহার করব, আর মডাল প্লাস ভার্ব বি পেলে অবশ্যই ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করব, মডাল প্লাস হ্যাভ পেলে ভার্বের অবশ্যই 3 নম্বর হবে। এখানে আমরা দেখি 1 নম্বর দিচ্ছি, দেখো she might have heard the name of শাহরুখ খান। দ্বিতীয় নম্বর, it can easily be solved within second, SCO। second, they must flowing the rules of behave। আচ্ছা, এখানে আমরা 3টে ভিজ উদাহরণ হিসেবে লিখছি। she might have heard the name of শাহরুখ খান, অবশ্যই সবার এটা অনেকেরই বেস্ট নাম এটা হচ্ছে শাহরুখ খান। তো এখানে দেখছি she might have heard the name of শাহরুখ খান, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা হ্যাভ আছে, কি আছে এখানে হ্যাভ আছে। এখানে আমরা মডেল অক্সিলারি ভার্ব বেশি পাইছি, কি পাইছি মডেল অক্সিলারি ভার্ব পাইছি, এবং এখানে হ্যাভ আছে, মডেল প্লাস হ্যাভ আছে এখানে। এরপর একটা সেন্টেন্সে পাইছি ক্যান প্লাস বি পেয়েছি, মডেল প্লাস বি। এরপর মাস্ট মানে মডেল একা, তাহলে আমি দেখতে পাচ্ছি মডেল প্লাস হ্যাভ থাকলে অবশ্যই ভার্বের 3 নম্বর ব্যবহৃত হবে। তাহলে she might have heard the name of শাহরুখ খান, এখানে প্রথমে হেয়ার পাচ্ছি, হেয়ারের পাস্ট পার্টিসিপল হবে কি হার্ট। এরপর ইট ক্যান ইজিলি বি সলভ উইথিন সেকেন্ড, আমি এখানে ক্যান প্লাস ভার্ব বি পেয়েছি, তাহলে এখানে ক্যান প্লাস বি মডেল প্লাস বি থাকলে ভার্ব 3, তাহলে এখানে সলভ আছে, সলভের 3 নম্বর ফর্ম হবে সলভ, SOLVED সলভ, ভার্বের 3 নম্বর ফর্ম। এরপর দে প্লাস এখানে মাস্ট পাইছি, এখানে অবশ্যই মডেল প্লাস ভার্ব 1, মডেল প্লাস ভার্ব 1 থাকলে আমরা অবশ্যই কী ব্যবহার করব ভার্বের 1 নম্বর ফর্ম ব্যবহার করবো, মানে ভার্বের বেস ফর্ম ব্যবহার করবো। তাহলে এখানে ফ্লোয়িং আছে, দে মাস্ট ফ্লোয়িং দ্য রুলস অফ বিহেভ, তাহলে আমি এখানে অবশ্যই কি করব ভার্বের বেস ফর্ম বসাবো। তাহলে এখানে ফ্লোয়িং আছে, অবশ্যই এর উত্তর হবে কি ভার্বের বেস ফর্ম হবে ফ্লো। হ্যাঁ, আমরা অবশ্যই আজকে রাইট ফর্ম অফ ভার্বের মোটামুটি গুরুত্বপূর্ণ যে রুলগুলো, যেগুলো বইয়ের মধ্যে পড়া খুবই কষ্টকর, সেগুলো সম্পর্কে আমরা অবশ্যই তথ্যবহুল আলোচনা করেছি। আমি মনে করি সবাই যদি এগুলো গুরুত্বপূর্ণ সহকারে অবশ্যই পড়ো এবং খাতায় নোট করে রাখো, তোমাদের জন্য অবশ্যই রাইট ফর্ম অফ ভার্ব করতে অবশ্যই সহজ হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবার প্রতি শুভকামনা রইল। পরবর্তী ক্লাস নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।